আজকে আমার প্রিয় আপুদের সাথে একটা কথা শেয়ার করব। সব আপুদের ভিডিও দেখি, যখনই টাইম পাই ওই টাইমে আর কি আপুদের ভিডিও দেখি, পুরো ভিডিও দেখি। সময় আমার কমেন্ট করা না, সব আপুদেরকে কমেন্ট করি না, কিন্তু আমি ভিডিওগুলো দেখি। আমার ফুল ভিডিও দেখবেন, দয়া করে টানাটানি করবেন না। তো আমরা একে অপরের পাশে থাকবো এভাবে। তো আমিও আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমাদের মেয়েদের কাজ হয়েছে বাসি কাজ, কর্মচারীরা কিন্তু যে রান্নাঘরে আসা। তো আমি রান্নাঘরে এসে হেরে যে প্রথমে পানি গরম দিয়ে দিচ্ছি। তো আজকে রুটি বানাবো। তো এনারা রাত্রেবেলায় যে আটা ওর শেষ হয়েছিল, তো ওইগুলো আর কি নিয়ে আসছে লবণ। তো আমি ওটসটি ঢেলে নিলাম, আর এখানে আটা দিয়ে চাইলে নিলাম। অল্প প্যাকেটের আটা কিন্তু চালতে হয় না, এমনি কিছু থাকে না, তা অল্প চাইলে নিলাম। আর আগের অল্প আটা ছিল, তো আজকে দিয়ে আর কি মিশিয়ে আমি রুটিটা বানাবো। তো এনারা আজকে রুটি খেয়ে যাব। তো বেলা হচ্ছে, যার জন্যে বললাম যে রুটি খেয়ে যাক, দুপুরে খাইতে আসলে হবে। আসলে তো সকালবেলা উঠান বাড়িঘর ঝাড়ু দিলে কিন্তু দিতে দিতে অনেকটাই বেলা হয়ে যায়। হাঁস মুরগিদেরকে ছাইড়া দিতে দিতে, আদা দিতে দিতে বাগানে বাগানে, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম রুটি খেয়ে যাক। তো এখানে আমি এই যে রুটি বানাইতেছি। তো ইনার আব্বুরও দেরি হয়ে গেছে, যার জন্যে ইনার আব্বু আর কি আমি রুটি বানাইতেছি নিয়ে নিয়ে আর কি খাইতেছে। রাত্রের বাজি আছে, তো ওই দিয়ে আর কি খাইতেছে বা বেটিরা মিলে। তো আজকে আমার প্রিয় আপুদের সাথে একটা কথা শেয়ার করব। কিছুদিন ধরে আমার ভিডিওতে ভিউজ কমে গেতেছে। কারণ হচ্ছে আমার মনে হয় যে যে আপুরা যে ভিডিও দেখে পুরো ভিডিও দেখে না। আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি, যখনই টাইম পাই ওই টাইমে আর কি আপুদের ভিডিও দেখি, পুরো ভিডিও দেখি। কারণ হচ্ছে আমি জানি যে যদি পুরো ভিডিও না দেখি আপুরা ভিউজ পাইব না বা ফুল ওয়াচ টাইম আইব না। তো যার জন্য আর কি আমি পুরো ভিডিও দেখে নেই সব আপুদের। তো সব সময় আমার কমেন্ট করা না, সব আপুদেরকে কমেন্ট করি না, কিন্তু আমি ভিডিওগুলো দেখি। তো কারণ হচ্ছে আমিও শিখি, আপুগো ভিডিও দেখে আমিও কিছু শিখতে পারি, যে কিভাবে আপুরা ভিডিও বানায় বা কিভাবে ভয়েস দেয়, কিভাবে থাম্বনেল দেয়। তো ওইগুলাই আমি আর কি দেখি, যার জন্য পুরো ভিডিও না দেখলে তো আর বুঝতে পারবো না। তো আপুরা যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত, প্লিজ আমার ফুল ভিডিও দেখবেন, দয়া করে টানাটানি করবেন না। তো আমরা একে অপরের পাশে থাকবো ওইভাবে। তো আমিও আপনাদের পাশে আছি, আমার পাশে থাকবেন। আর যারা আমাকে ফলো দিবেন, তো আমিও ফলো দিব, সময় দিবেন কিছুটা। তো আপনার আবার ফলো দিয়ে কিন্তু ফলো ব্যাক করবেন না। তো এভাবে কিন্তু আমার অনেকেই দেখি যে ফলো করে, আবার কিছুক্ষণ পরে দেখি ফলো ব্যাক করে দেয়, আনফলো করে দেয়। তো এই কাজটা করবেন না, আমাকে কিছুটা সময় দিবেন। একা একা কিন্তু এগিয়ে চলা সম্ভব না। আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে চলতে পারবো। তো আপুদেরকে এই কথাগুলো আর কি বলার আসছিল। প্লিজ দয়া করে পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দেয় পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন আমিও থাকবো, কিছুটা সময় দিবেন, অল্প ধৈর্য ধরবেন। তো এই যে আমি দেখলেনই তো, যারা আমার ভিডিওর সাথে আছেন দেখতে পাচ্ছেন যে আমি সকাল থেকে আর কি রুটি বানাইলাম, তারপরে দুপুরের জন্য রান্না বান্নাও করে নিলাম। তারপরে রান্না বান্না শেষ করে ইনাকে স্কুলে নিয়ে গেছিলাম। তো ইনাকে স্কুলে নিয়ে এসে ওকে ঘুম পাড়াই দিছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আমি কিন্তু আজকে এখন পর্যন্ত গোসল করি নাই, কারণ হচ্ছে অনেক গরম আর রোদ। এই গরমের মধ্যে গোসল করলেও দেখা যায় যে আরও বেশি গরম লাগে, যার জন্য আর কি সন্ধ্যাবেলায় একদম গোসল করব। তো আমি যে উঠান ঝাড়ু দিতেছিলাম, তো এই নেয় কী করছে, আমার উনুনা নিয়ে এসে আর কি বউ বানিয়ে দাও। তো আর কি এরকম করে বউ বানিয়ে দিতে বলে সবসময়ই। আর এই দেখেন আমার করলা গাছে করলাও ধরছে। আর এই যে আমার পেঁপে গাছগুলো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তো উঠান ঝাড়ু দিয়ে কিন্তু অনেক গরম লাগছিল। তো ইনারা বুঝে আনারস নিয়ে আসছিল দুপুরে খাইতে আসার সময়, অনেক বাজারও করে নিয়ে আসছে, আবার আনারসও নিয়ে আসছে একটা। তো আমি আনারস অনেক পছন্দ করি, যার জন্য একটা করে আনারস নিয়ে আসে। ইনারা খায় না, তো আমার জন্য আর কি নিয়ে আসে। আমার মেয়ে খায় অল্প, আমি বেশি আনি আর কি, আমি তো খেয়ে নেই। তো আনারসটা কাইটা ফ্রিজে রাখছিলাম, গরমের কারণে ভাবছি যে পরে খেয়ে নিব অল্প ঠান্ডা হলে।
তো উঠান ঝাড়ু দিয়ে যে আনারস খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।